আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি ব্রয়লার মুরগির পা দিয়ে নেহারি রান্না করব। তোমরা তো অনেকেই খাসি বা গরুর পা দিয়ে নেহারি খেয়েছো। এরকম মুরগির পা দিয়ে কজন নেহারি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও। সম্পূর্ণ নতুন একটি রান্না নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এখানে আমি বেশ কিছু মুরগির পা নিয়েছি। অনেকে ঝামেলার জন্য এগুলো ফেলে দেয়, তো এটা দিয়েই তৈরি হয়ে গেল অনেক মজাদার একটি খাবার। প্রথমে আমি পাগুলো কেটে মাঝখানে টুকরো করে নিয়েছি। তো তারপর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এই তো বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি রান্না করব, এজন্য প্রথমে পাটাকে দিয়ে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম। এখানে আমি হলুদের পাখি সামান্য পরিমাণে দিয়েছি শুধু কালারের জন্য, মরিচের পাখি, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, তেল, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দরভাবে হাতে আগে মেখে নিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, পানি তত একটা বেশি লাগবে না, তো অল্প পানি দিয়েই এই তো ঢাকনাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করলে এতে আমার গ্যাসটাও সাশ্রয় হবে, রান্নাটাও খুব শীঘ্রই হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো কুকারে বসিয়ে দিয়ে আমি 10টার মতো সিটি দিয়ে নিচ্ছি। 10টা সিটি দিলেই হয়ে যাবে। দেখো ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো মুরগির পাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এটা বাগারের জন্য রেডি করছি আর কি। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল, এখন আমি সেই পাগুলো দিয়ে দিব। এই তো নেড়াটা ঢেলে দিয়েছি কড়াইয়ে। উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। এই তো খুব সহজে রান্না হয়ে গেল মুরগির পায়ের নেহারি। দেখো কত সুন্দর রান্না হয়ে গেল। এই তো আমার, এটা তোমরা রুটি বা পরোটা দিয়ে খেতে পারো, খেতে খুব ভালো লাগে। তো ফেলে দেওয়া পাগুলো দিয়ে হয়ে গেল সুন্দর একটি রেসিপি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।